সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কেএম নিউজ 15 বাংলা। আপনারা দেখছেন গোটা দেশ কাশ্মীর জঙ্গি হামলা নিয়ে উত্তাল। ঠিক সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলার কিছু গদি মিডিয়া, কিছু দালাল মিডিয়া তারা একেবারে উঠে পড়ে লেগেছে সেই জঙ্গি হামলাটাকে একটা ধর্মের রূপে রূপান্তরিত করবার এবং একটি সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখছেন বেশ কয়েকদিন আগে এই রিপাবলিক বাংলার এডিটর ময়ূখ তিনি প্রকাশ্য মিডিয়ায় এসে বলছেন কিসের কুসুম, মানে এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, কাজী নজরুল ইসলামের সেই কবিতাটি সে ব্যঙ্গ করেছে। শুধু তাই নাই, সে বলছে কিসের সেকুলার, কিসের সেকুলার, সংবিধান থেকে অংশটি কেটে বাদ দেওয়া দরকার, তুলে দেওয়া দরকার। যারা সেকুলার বলে দাবি করে তাদেরকে বার করে দাও, বাংলা থেকে বেরিয়ে যাও, ভারত থেকে বেরিয়ে যাও। এটা কি তার বাবার দেশ? এটা কি তার বাপের তৈরি করা দেশ? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা আছেন তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের দালাল মিডিয়া আরও অনেক করা আমাদের বাংলায় বা আমাদের ভারতবর্ষে আছে। এই সমস্ত দালাল মিডিয়াদেরকে বয়কট করুন, এই সমস্ত দালাল মিডিয়াদের প্রতি আপনারা গর্জে উঠুন, তা না হলে দেশ কিন্তু এরা অধঃপতনে নিয়ে যাচ্ছে। মাত্র মিডিয়ারাই পারে দেশের শান্তি ফিরিয়ে আনতে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের নিউজ 15 বাংলার রিপোর্টাররা, কলকাতার একজন আইনজীবী অ্যাডভোকেট শান্তনুবাবু, তিনি এ বিষয়ে কী বলছেন আপনারা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি দেশে হিন্দুরা বিপদে নেই, সমগ্র ভারতবাসীরাই বিপদে আছে। তার কারণ হলো সংবিধানের ধর্ম পালনের যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞাটি এরা পাল্টে দিতে চান। এনারা চান ভারতবর্ষের মানুষ একটা ভিত্তিতে চলুক, একটা ভিত্তিতে কাজ করুক। কিন্তু আমরা জানি যে জায়গা থেকে আমরা সবাই উঠে এসেছি, আমাদের এই পশ্চিমবঙ্গ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, মানুষে মানুষে মেলবন্ধনের জায়গা। এখানে কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আর মানুষই হচ্ছেন শেষ কথা বলবে। সুতরাং আমরা আশা করব আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা ওয়াকার অ্যামেন্ডমেন্ট বিলটাকে আবার তার পুরনো জায়গায় ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে পারবো। আমাদের এই আন্দোলন ওয়াকার অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে চলতে থাকবে, জারি থাকবে। যেভাবে হিন্দু মুসলিম একসাথে পারস্পরিক হাত ধরাধরি করে একে অপরের বিপদে একে অন্যের সুদিনে পাশে ছিলাম, আগামী দিনেও আমরা একইভাবে থাকব। আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতির পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ সকলের দেশ। সুতরাং আমরা সকলে মিলে ভালোভাবে একটা সুনির্দিষ্ট সময়, এই ঝড়ঝাপটা সময় পার হয়ে যাব। সবার কাছে এই বার্তা রাখবো, এই প্রার্থনাই করি, সবাই আসুন মিলেমিশে আমরা একটা জায়গা তৈরি করি যেখানে আমরা সবাই মানুষ। এটাই আমাদের প্রথম পরিচয় হোক, ধর্ম দিয়ে নয়, জাতি দিয়ে নয়, গায়ের রং দিয়ে নয়, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সকলে যেন আমরা কাজ করতে পারি। অর্থাৎ আপনার বিপদে যেন আমি দাঁড়াতে পারি, আমার বিপদে যেন আরেকজন থাকতে পারে। এইভাবে মানুষে মানুষে মেলবন্ধন গড়ে তুললে সমাজ আরও সুন্দর হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বলে যেতে পারবো যে সাম্প্রদায়িকতার ঝড় উঠেছিল, যে মানুষে মানুষে বিভেদের প্রাচীর তৈরি হয়েছিল, সেই প্রাচীরগুলোকে আমরা ভেঙে চলে আসতে পেরেছি। অর্থাৎ আগামীর পথ চলা সর্বাঙ্গীন পথ চলা হবে। আসলে দাঙ্গাবাজদের কোনো রং হয় না, দাঙ্গাবাজি হয়। সবসময় এটা মাথায় রাখতে হবে, যখন আমি আমার রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না যে আমার যে দেহে যে রক্তটা যাচ্ছে সে আমি দিচ্ছি নাকি আমার এই গোলাম ভাই কোনো মুসলিম ভাই দিচ্ছেন। সুতরাং আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটা মাথায় রাখতে পারলে জীবন সহজ সুন্দর। অর্থাৎ কোনো রকম গুজবে কান দেবেন না। প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে সমস্ত বিষয়টা দেখছে। আশা করি মানুষে মানুষে শান্তি ফিরে আসবে। বারবার বলছি, সমস্ত রকম ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আমাদের এই চিন্তা চেতনা, আমাদের এই ভারতবর্ষের মানুষের, এত কোটি মানুষের যে প্রার্থনা, অর্থাৎ এই কালা কানুন দেশ থেকে নিপাত যাক। আশা করি ঠিক সময়ের আবর্তে এসে তা নিপাত যাবে।